নাজিম আর তানিশাকে নিয়ে কথা বলার কোনো ইচ্ছা ছিল না, তবে ফেসবুকে যা দেখছি কথা না বলে চুপ করে থাকা যায় না। তারা এত পরিমাণে বেহায়াপনা করতে পারে, একটা মেয়েকে চরমভাবে ঠকিয়ে তারা তাকে দেখিয়ে দেখিয়ে যেগুলো করছে এগুলো স্বভাব ছাড়া কিছুই না। তারা ভালো আছে, ভালো থাকুক না, কিন্তু এত দেখানোর কি আছে? কিন্তু তবুও তারা মিমকে শুধু জ্বলানোর জন্য, মিমকে দেখানোর জন্যই এই ধরনের বেহায়াপনাগুলা করে। তবে সে কি জানে না যে সে মিমের ব্যবহার করা এটো জিনিস সে ব্যবহার করছে? তানিশা কি এই জিনিসটা জানে না? তারই কি বলবো, তারই খেয়ে দিয়ে ছেড়ে আসা এটো জিনিস তানিশা সেটা নিয়ে বড়াই করছে, এমন বড়াই করছে আর এমন ভাব করছে সেজন্য জীবনে পৃথিবীর সব থেকে বড় কিছু অর্জন করেছে। মনে হচ্ছে যেন 7 রাজার ধন পেয়েছে। এমন জিনিস আর কেউ কখনো পায় না। তবে তানিশার মাথায় এটা রাখা উচিত যে সব কিছুই মিমের ব্যবহার করা জিনিস পরছে। একই ব্লাউজ বারবার পরছে, তার ব্যবহার করা কানের দুল, হ্যান্ডব্যাগ থেকে শুরু করে সব কিছুই মিমের ব্যবহার করা জিনিস পরছে। এমনকি পুরো স্বামীটাই তো মিমের ব্যবহার করা জিনিস, সেটা নিয়ে এত বড়াই করছে। না জানি মিমের ব্যবহার করা না হলে কি না জানি করতো। তবে দেখা যাক তাদের সুখের মুহূর্ত কতদিন কাটে। দেখুন না কার সাথে ভালো মানায়। রিসেন্টলি তানিশা মিমের ওড়না নিয়ে কথা বলছিল, অথচ সে যখন মিমদের বাড়িতে আসতো তখনই তার বুকে ওড়না থাকতো না। আর তাছাড়াও মিমের জীবনের চরম একটা ভুল তানিশার মতো কালনাগিনী বান্ধবীকে তার স্বামীর আশেপাশে ঘেঁষতে দেওয়া। প্রতিনিয়ত যাতায়াতের ফলে তাদের ঘনিষ্ঠতা বেড়ে যায়, এমন কখনো কোনো মেয়েরই অসচেতনভাবে তার স্বামীকে ছেড়ে দেওয়া উচিত নয়। তারা বর্তমানে ফেসবুকে যে বেহায়াপনাগুলো করছে এগুলো সত্যিই মেনে নেওয়া যায় না। তানিশা মনে করে যে নাজিমের চেয়ে সুন্দর ছেলে বোধহয় পৃথিবীতে নাই, যত সব ঢং।